প্রচণ্ড তাপপ্রবাহের ফলে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল কিন্তু গরমের ছুটি দিয়ে দেওয়া হয়েছিল এবং তোমরা জানো আমাদের লোকসভা ভোট ছিল, সেই ভোটের ছুটি কিন্তু এর সঙ্গেই পড়েছিল। তো শেষ পর্যন্ত আমাদের 3 জুন কিন্তু স্কুল খোলার কথা ছিল। তাছাড়াও আবার এখনও পর্যন্ত যে গরম আছে, যার ফলে সেই 3 তারিখ থেকে আবার কিন্তু ছুটিটা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়, যার ফলে আগামীকাল স্কুল কিন্তু 10ই জুন স্কুল খুলতে চলেছে। তবে এই স্কুল খোলার পর নিয়মিতভাবে স্কুল হবে কি হবে না সেটা কিন্তু নির্ভর করছে স্কুলে কতটা পরিষ্কার পরিচ্ছন্নতা হয়েছে, বা এই যে আমাদের ভোটের জন্য যারা এসেছিলেন সেন্ট্রাল থেকে, যে নিরাপত্তা বাহিনীরা যারা এসেছিলেন তারা ম্যাক্সিমাম স্কুল থেকে এখনও পর্যন্ত তারা চলে গেছেন না জাননি। আর যদি চলেও গেছেন সেক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতা কতটা হয়েছে না হয়েছে এবং স্কুল কতটা রেডি হয়েছে তার উপরে নির্ভর করছে যে কাল থেকে যে স্কুল খুলছে 10ই জুন, সেই কাল থেকে ঠিক নিয়মিতভাবে স্কুল হবে কি হবে না সেটা কিন্তু নির্ভর করছে স্কুলের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং এর উপর। তো এখন মাঝে মাঝে অনেকে হয়তো বলতে থাকবে যে না, গরমের ছুটি হয়তো আরও পড়তে পারে, কিন্তু এরকম হয়তো মিথ্যা প্রবলনে কিন্তু বা মিথ্যা প্রতিশ্রুতিতে কোনো কান দেবে না। কারণ তোমরা স্কুলে যাও, 10 তারিখে স্কুলে গিয়ে তোমরা দেখো, স্যারদের মুখেই তোমরা বুঝতে পারবে যে স্কুল প্রতিদিন নিয়মিতভাবে হচ্ছে কি হচ্ছে না, ওইখানে গেলেই বুঝতে পারবে। তাছাড়াও তোমাদের ঘরের তো লোকজন রয়েছে, তারাও হয়তো খোঁজখবর রাখবেন যে স্কুলে নিয়মিতভাবে হবে কি হবে না। তবে যাই হোক, অনেক দেরি হয়ে গেছে, পড়াশোনা কিন্তু অনেকটাই কিন্তু তোমাদের লস হয়েছে। সেক্ষেত্রে তোমাদের পড়াশোনার কিন্তু যে একটা এক্সট্রা ক্লাস দিয়ে তোমাদের যে পড়াশোনা একটা মেকআপ দেওয়ার কথা আছে বা পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর থেকে যেটা বলা হয়েছিল সেটা কতদূর করা হবে কিনা জানি না। তবে স্কুল খোলার পরেই কিন্তু তোমাদের আবার পরীক্ষা শুরু হয়ে যাবে। সেই জন্য আশা করি তোমরা বাড়িতে সে প্রিপারেশান নিয়েছো, ভালো মতন পড়াশোনা করেছো। যারা টিউশন নিয়েছো, টিউশনে তো ভালো করে হয়তো কোর্সগুলো কমপ্লিট করেছো। যারা হয়তো ঘরের টিউটার নিয়েছো, গৃহশিক্ষক নিয়েছো, তারা হয়তো সেখানে পড়াগুলো হয়তো কমপ্লিট করেছো। তবুও স্কুল তরফ থেকে এখন কী হবে জানা যাচ্ছে না। তবে ওনারা যেটা বলেছিলেন যে স্কুল তরফ থেকে কিছু এক্সট্রা ক্লাস দিয়ে সেই পড়াশোনাগুলো মেকআপ করে দেওয়া হবে। তো যাই হোক, তোমাদের স্কুল এই 10ই জুন থেকে খুলছে এবং 10ই জুনের থেকে তোমাদের কিন্তু প্রত্যেকে স্কুলে যাবে এবং স্কুলে গিয়ে দেখো যে প্রতিদিন তোমাদের নিয়মিত স্কুল হচ্ছে কিনা। এটা কিন্তু সম্পূর্ণ স্কুল থেকেই জেনে নাও, এমনি কোনো কারোর কাছ থেকে এমন কোনো জানবে না। বা হয়তো অনেকে বলতে পারে না 10 তারিখ থেকে স্কুল খুললেও স্কুল ঠিক মতন হবে না, সেই যাবো হয়তো 10-15 তারিখ করে এরকম করে যাবো, অনেকে হয়তো বলতে পারে। সেই কথায় কিন্তু তোমরা কেউ কিন্তু কান দেবে না। স্কুলে যাও, স্কুলে গিয়ে খোঁজখবর নাও। যদি প্রতিদিন স্কুল যদি হয় তো প্রতিদিন স্কুল হবে। আর হয়তো কিছু হয়তো স্কুলে দেখা যেতে পারে এখন হয়তো নিরাপত্তা বাহিনীরা রয়েছেন যারা ভোটের জন্য যারা এসেছিলেন, সেক্ষেত্রে হয়তো তাদের স্কুল হয়তো নিয়মিত নাও হতে পারে। হয়তো সেক্ষেত্রে দেখা যেতে পারে হয়তো 14 তারিখ বা 15 তারিখ হয়ে যেতে পারে। আর যদি চলে গেছেন তাহলে উত্তম কথা, তাহলে হয়তো তোমাদের এই 10 তারিখ থেকে তোমাদের ক্লাস নিয়মিতভাবে হবে। যাই হোক, তোমাদের মোট কথা হচ্ছে যে 10ই জুন থেকে তোমাদের স্কুল খুলে যাচ্ছে এবং স্কুল তোমাদের নিয়মিতভাবে হচ্ছে কি হচ্ছে না সেটা তোমরা স্কুলে কিন্তু খোঁজটা পেয়ে যাবে। এই ছিল তোমাদের স্কুল খোলার সংক্রান্ত ব্যাপারে কিছু তথ্য। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিও। তোমরা সকালে ভালো থাকো, এই বলে আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ।